আমাদের দেশে মূলত মহারাষ্ট্রে সবচেয়ে আড়ম্বরে গণেশ পূজা করা হতো একটা সময়। এর পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও ধুমধামে গণেশ পূজা করা হতো। তবে গত কয়েক বছর ধরে দেশের অন্যান্য প্রান্তের সাথে আমাদের রাজ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পূজা। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলা সদরগুলোতে বেশ জাঁকজমকভাবে বারোয়ারি গণেশ পূজার আয়োজন করা হচ্ছে এখন। হিন্দু ধর্মে সিদ্ধিদাতা গণেশ বা গণপতি বাপ্পাকে সব দেবতার আগে পুজো করার বিধি প্রচলিত আছে। শাস্ত্র অনুযায়ী তিনি হলেন অগ্র পূজ্য। গজানন গণেশ বৃদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। পুরাণ অনুসারে শিব ও পার্বতীর সন্তান গণেশ হলেন সংকট মোচন, অর্থাৎ ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করে তাকে সব বিপদ থেকে রক্ষা করেন সিদ্ধিদাতা গণেশ। সেই কারণেই গণেশ ঠাকুরকে বিঘ্নহর্তাও বলা হয়। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজার আয়োজন করা হয়। বলা হয় যাবতীয় শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। আজ 1431 সনের গণেশ পূজা। উৎসবের মরশুম শুরু হয় যেন এই গণেশ পূজার মাধ্যমে। গণেশ পূজার ঢাকের আওয়াজ জানান দেয় মাস যেতে না যেতেই মা দুর্গা আসছেন মর্তলোকে। তবে আমাদের মধ্যে অনেকেই গণেশ পুজোকে কেন করা হয় কিংবা গণপতি আরাধনা করলে কি হয় তা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল না। কেন গণেশ ঠাকুরের মাথা হস্তির মাথা? কেন গণেশ ঠাকুরের একটি দাঁত একদন্ত? কেন বলা হয় গণেশ ঠাকুরকে? পাশাপাশি গণেশ পূজার ধর্মীয় ও সামাজিক গুরুত্ব কি? এমন নানান বিষয় জানতেই আমাদের আজকের এই অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। গণেশ পূজা ও সনাতন ধর্মের নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভক্ত শ্রী শ্যাম সুন্দর দাস ব্রহ্মচারী প্রভু। স্বাগত মহারাজ আপনাকে আজকে অনুষ্ঠানে। মহারাজ, সনাতন ধর্মাবলীদের জন্য গণেশ পূজা কিভাবে এবং কেন গুরুত্বপূর্ণ? সর্বপ্রথম আমরা এই গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নিউজ ভ্যানগার্ডকে যে এই গণেশের মহিমা সম্প্রচারণে আপনারা তৎপর। তো আমাদের এই সনাতনী সংবিধানে বৈদিক যেই আমাদের বিধানেতে পঞ্চদেবতার উপাসনার কথা রয়েছে। তো সেই একই ব্রহ্ম পঞ্চরূপে প্রকাশ, পঞ্চদেবতা। যেমন সেই ক্ষেত্রে আমরা পঞ্চদেবতাকে আমরা জানি, যেমন বিষ্ণু, শিব, শক্তি এবং গণপতি এবং সূর্য। আচ্ছা, এই পাঁচটি দেবতা একই পরব্রহ্মের এই পাঁচ প্রতিনিধি রূপে। তো তার মধ্যে যিনি গণপতি, গণেশ, তিনিও ঈশ্বর তত্ত্ব বটে, ঈশ্বরের প্রতিনিধি বটে, প্রত্যক্ষ। তো সেই জন্য যেই রকম ভগবান বিষ্ণু পূজা পাবেন, বিষ্ণুর পূজা যেরকম আমাদের এই আর্যবর্তে বিশেষ, সেরকম ভাবে শক্তি পূজা বিশেষ, সেরকম ভাবে শিব পূজা বিশেষ, সেরকম ভাবেই গণেশ পূজা বিশেষ, সেরকম ভাবে সূর্য পূজা বিশেষ। আচ্ছা, সবাই একই রকম ভাবে পুজো পাবে, তার জন্য গণেশ পূজার গুরুত্ব অবশ্যই রয়েছে। পাঁচ পঞ্চদেবের মধ্যে গণেশও একজন এবং তার জন্য গণেশ পূজিত হন। এখন আমরা গণেশকে নিয়ে, সিদ্ধিদাতা গণেশকে নিয়ে বা গণপতি বাপ্পাকে নিয়ে, তার জন্ম নিয়ে বা তার আকার ধরন নিয়ে অনেক রকম কাহিনী, পৌরাণিক কাহিনী শুনি, সেগুলো নিয়ে পরে আসছে। কিন্তু যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে গণেশ পূজা কতদিনের হয়? এটা অনেকেই বিভ্রান্ত হন যারা ধর্ম বা কাহিনীগুলো জানেন না, যে গণেশ পূজা অনেকেই বলেন যে 10 দিনের পুজো হয়। তিথি অনুসারে সেটা কত দিনের হয়? অনেকে আবার এখানে 4 দিনের করে। আমরা দেখেছি আমাদের এখানে 4 দিন হয়, কোথায় কোথায় 7 দিন পুজো হচ্ছে। এই যে ভাদ্র মাসের শুক্লা তিথিতে গণেশ পূজা হয়, সেটা কতদিনের পূজা হয়? পুজোটা গণেশ চতুর্থী, যেটা চতুর্থী থেকে শুরু হয়। আচ্ছা, হ্যাঁ, চতুর্থী থেকে শুরু করে তারপর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সেটাকে বিসর্জন হয়। এটাই তিথি অনুসারে। তাহলে সেই অর্থে দেখতে গেলে প্রায় 7 দিন।
এবং তার জন্য সেটা হয়তো আসা যাওয়া সবকিছু মিলে গণপতির মূর্তি নিয়ে আসা মণ্ডপে এবং সেই বিসর্জন দিতে এর মধ্যে 10 দিন হয়তো পেরিয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে সামর্থ্য বিশেষে অনেকে আবার সেটাকে সংক্ষিপ্ত করে নিচ্ছে, 4 দিনে করে হ্যাঁ 4 দিন করে নিচ্ছে। তো কিন্তু মূল তিথিটা গণেশ চতুর্থী, ভাদ্র মাসের যে চতুর্থী তিথি। এখন এই যে পূজার যে ধরন, আমরা এই যে গণেশ চতুর্থী তো বছরে একবার হচ্ছে, যেমনটা দুর্গাপূজা হয় বছরে একবার, ঠিক তেমনি মা দুর্গাকে আমরা প্রতিনিয়ত আমাদের নিত্য পুজোর মধ্যে মা দুর্গা খুব একটা বেশি থাকেন না। মা আরাধ্য থাকেন, মা মনে থাকেন, কিন্তু মায়ের মূর্তি প্রতি ঘরে ঘরে ঠাকুরের সিংহাসনে থাকে এমনটা খুব একটা বেশি হন না। কিন্তু গণেশের ক্ষেত্রে আমরা দেখি যে গণেশ তো অনেকেরই ঘরে থাকেন, প্রত্যেক সনাতন ধর্মীদের ঘরে থাকেন, পূজিত হন, অনেকের সিংহাসনে পূজিত হন। এখন পুজোর ধরনটা কি, গণেশ পূজার ধরনটা কি? বছরে একবার তো হয়, আবার অনেকেই প্রতিদিন পুজো করে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়? প্রতিদিন কি করা হয়, কি আরাধনা করা হয়, এবং গণেশ চতুর্থীর সময় এই যে 4-5 দিন বা 7 দিন যে পুজো হয় তখন কি করা হয়? এই যে চতুর্থীকে একটা আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে, কারণ এই চতুর্থী তিথিতে শিবপুরাণ কিংবা আরো আমরা যদি অন্য কোনো পুরাণ দেখি তাহলে সেই অনুসারে গণেশের আবির্ভাব তিথি মানা হয়। হ্যাঁ, কারণ আমাদের এই গণপতি বিভিন্ন কল্পেতেই আবির্ভূত হয়েছেন, শুধু গণেশই নয়, পঞ্চদেবতাই বিভিন্ন কল্পেতে এই জড় ব্রহ্মাণ্ডে কিংবা জড় ব্রহ্মাণ্ডের কার্যকলাপের জন্য প্রয়োজন বিশেষে প্রকটিত হয়েছেন। তো সেরকম ভাবে গণপতিকে এই চতুর্থী তিথিতে ওনার আবির্ভাব, ওনার প্রকাশ বলে সেটা মানে শাস্ত্রে কিংবা পুরাণ আদিতে পাওয়া যায়। এবং তাছাড়া আরো মাহাত্ম্য রয়েছে যে আজকের এই তিথিতে যারা গণেশের প্রসন্ন করতে চাইবে তারা আমাদের শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের একটি কথা আছে যেটাকে বলা হয় সমন্তক মণি কথা। যে সমন্তক মণি কথার সাথে গণেশের মহিমা জড়িয়ে আছে, সেটাও প্রসঙ্গ শ্রবণের মাহাত্ম্য শোনা যায়। তো কাজেই এই তিথি যে আজকে যে তিথিটা, এটা গণেশের আবির্ভাব বলেই মনে করা হয়। আমরা এটা শুনে থাকি যে বলা হয় বুধবার প্রতি বুধবার ভক্তি সহকারে গণপতির আরাধনা করলে তিনি মনের সব ইচ্ছে পূরণ করেন। বুধবারটা কি কেন বেছে নেওয়া হয়েছে, মানে এর পেছনে কি কোনো আলাদা কোনো কিছু কারণ আছে? হয়তোবা যেই তিথি যেই বারেতে গণপতি প্রকাশিত হয়েছেন সেই বারটা বুধবার থাকতে পারে, এটাও একটা কারণ আছে, আরো দিক থাকতে পারে। ওকে, তার জন্য হয়তো হয়েছে। এবং গণেশ ঠাকুর আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি যে রথযাত্রা ছিল, তখন ভগবান বলরাম সুভদ্রার সঙ্গে আমরা ভগবান জগন্নাথের যে রূপ নিয়ে আমরা অনেক চর্চা করেছি, কেন এই ধরনের রূপ। এখন গণেশ ঠাকুরকে নিয়ে যখন চর্চা হয় তখন গণেশের রূপ নিয়ে চর্চা হয়। গণেশের প্রথমেই আসে যে গণেশের মাথা কেন হস্তির মাথা, পৌরাণিক কাহিনীতে কি বলা আছে? আপনি এই বিষয়ে একটা ভালো কথা স্মরণ করে দিলেন, জগন্নাথের সাথে যে বলভদ্র সুভদ্রা দেবীর খুব সুন্দর প্রসঙ্গ। এই প্রসঙ্গে প্রথমত যখন জগন্নাথ স্তুতিতে কিন্তু গণেশের বিশেষ নাম সেখানে রয়েছে। সেখানে রয়েছে কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলৌ মুদাবীরি নারী বদন কমল স্বাদ মধুপহ রমা শম্ভু ব্রহ্ম অমরপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো সেখানে বলেছেন যে যিনি কালিন্দী যমুনার তটে বিরাজমান কৃষ্ণ, যিনি ব্রজঙ্গনাগনের প্রতি কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে আছেন, এবং ব্রহ্মা, রমা, শম্ভু, শিব আদি এবং গণেশ যার অর্চনা করেন, সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথের পথিক হন, এই প্রকার প্রার্থনা করছেন। তো গণেশ পর্যন্ত জগন্নাথ দেবের, আমরা যেই গণেশকে আমরা সিদ্ধি বিনায়ক বলি কিংবা আদিদেব পূজার সর্বপ্রথম যিনি পূজিত হবেন, এটা কিন্তু পৌরাণিক, এটা বর দেওয়া আছে, স্বয়ং মহাদেবই গণেশকে এই বর দিয়েছেন যে এখন থেকে সম্পূর্ণ পূজার সর্বপ্রথম
যে পূজিত হবেন গণপতি গণেশ। আচ্ছা। স্বাভাবিকভাবেই গণেশ কিন্তু বৈষ্ণবগণেরও আরাধ্য দেব। আচ্ছা। কি করে হতে পারে? গণেশ কিন্তু তিনি পরমেশ্বর ভগবানেরই একটি প্রকাশ, আচ্ছা। বিষ্ণু তত্ত্বের। মানে আমরা বলি তো দেবানাম পরমম বিষ্ণু, হ্যাঁ, তো সেই বিষ্ণু তত্ত্বেরই সরাসরি একটা প্রকাশ হলো গণেশ। ভগবান বিষ্ণুই স্বয়ং পার্বতী দেবীর পুত্র রূপে আচ্ছা জন্মেছিলেন গণেশ। এটা অদ্ভুত কথা। তো যাই হোক, জগন্নাথের কথা যেটা আপনি বলছেন সেটা আমি বলছি। তো এখানে স্বাভাবিকভাবে গণেশের যে পূজাটা প্রভাবিত এবং প্রকাশিত বিশেষভাবে দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারত। তো সেই জন্য সেখানকার যারা গণেশের প্রতি তাদের বিশেষ স্বাভাবিক একটা শ্রদ্ধা ভক্তি রয়েছে। তো সেটাও বোঝানোর জন্য বলেছেন শঙ্করাচার্য, রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ। রমা শম্ভু ব্রহ্মা অমর মুনিগণ গণেশ পর্যন্ত যার চরণ অর্চনা করেন, পুজো করেন, সে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো স্বাভাবিক সেই জগন্নাথ জগৎপতি তিনি গণেশরূপে প্রকাশ হয়েছেন। তাছাড়া আরো একটি কথা রয়েছে, ঐতিহাসিক কথা, উৎকল খণ্ডে কিংবা আপনার আমাদের উৎকল ইতিহাসে পাবেন, জগন্নাথ মন্দিরের ইতিহাসে। সেখানে রয়েছে দাক্ষিণাত্যের একজন ভক্ত, ওনার নাম হলো গণপতি ভট্ট। ওনার নামও গণপতি ভট্ট। গণেশের পরম প্রিয় ভক্ত। একদম একনিষ্ঠ। আমরা জানি মহারাষ্ট্র আদিতে গণেশের পুজো হয়, কিন্তু সেই গণেশের পুজো এখন ছড়িয়ে পড়েছে আমাদের এদিকেও, সেটা আমরা পরে আলোচনা করব। তো গণেশের একনিষ্ঠ ভক্ত গণপতি ভট্ট মহারাষ্ট্রবাসী, মারাঠি তিনি। তো ওনার বন্ধু বলছেন যে ঠিক আছে, তোমার গণেশের প্রতি নিষ্ঠা আছে, তুমি একবার গিয়ে জগন্নাথকে দর্শন করো। প্রভু জগন্নাথ ওনারই তো একটা প্রকাশ গণেশ, হ্যাঁ, তুমি জগন্নাথ দর্শন করো। তো তিনি বলছেন আমার তো গণেশকে ছাড়া আমি আর কাউকে, আমার এত নিষ্ঠা কি গণপতিকে দর্শনে আমার মন ভরে যায়, তো আমি একমাত্র ওনাকেই আমি দেখতে চাই, ওনাকেই আমার ভালো লাগে এরকম। আর তা ভক্ত বললেন ঠিক আছে, তা তো তুমি ওখানে পেয়ে যাবে। ওখানে তুমি যদি ওনাকে দর্শন করো, জগন্নাথ কালিয়া ঠাকুরকে, জগন্নাথ তো কালা, গণপতি তো গোরা, হ্যাঁ না, গৌরবর্ণ, তো কালিয়া ঠাকুরকে দর্শন করলে তুমি পেয়ে যাবে সেখানে। আচ্ছা, তো বন্ধুর কথায় তিনি গেলেন। তো একজন জগন্নাথের ভক্ত, একজন গণেশের ভক্ত, তিনি গেলেন, গিয়ে দেখছেন জগন্নাথের প্রকট তিথি সেই দিন, যেটাকে আমরা বলি স্নান যাত্রা। তো স্নান যাত্রা মহোৎসবে জগন্নাথের খুব রাজসিক ভাবে দেবতাগণ এসে অভিষেক করছেন, কি অবস্থা, খুব রাজকীয় ভাবে ভগবানের অভিষেক চলছে। তো তিনি অভিষেকের পর দেখলেন শৃঙ্গার হলো, ভগবানের শৃঙ্গার হলো, ভোগরাগ হলো, আরতি হলো, সবাই জয় জয়কার করলো, সংকীর্তন আদি হচ্ছে। তিনি দেখলেন কই, কালিয়া তো কালিয়াই রয়ে গেল, আমার সেই গণপতি কোথায়, এনাকে তো পেলাম না। তো নিরাশ হতাশ উদাস হয়ে তিনি চলে যাচ্ছেন। জগন্নাথের যিনি ভক্ত এনাকে বললেন যে আমি তোমার কথাই এসেছি, তোমার কালিয়া ঠাকুর আমার গণপতি রূপে দর্শন দিবে আমাকে, আমাকে তোমার ঠাকুর নিরাশ করেছে, আমি এবার নিরাশ হতাশ উদাস হয়ে গেলাম, আমি চলছি। চললেন, সিংহদ্বার পর্যন্ত গেলেন। তৎক্ষণাৎ জগন্নাথ দেব ওনার নিজের জনকে বললেন, বিগ্রহ কথা বলছেন, বলছেন যে গণপতি ভট্টকে ডাকো, তিনি আমার গণেশ রূপ দর্শন করতে চাইছে, আমি সেই রূপটা ওনাকে দেখাবো, ডাকো। বলে প্রভু কোথায় তুমি গণেশ, তুমি তো সে কালিয়া ঠাকুর, কালো বর্ণ তোমার, কালো মুখে কাজল মাখা এইসব রূপ। বলছে না, তুমি ডাকো। তো গণপতি ভট্টকে গিয়ে বলছেন, ভট্টাচার্য আপনি আসুন, ভগবান বলছেন আপনাকে গণপতি রূপ দর্শন করাবেন। বলো তা কি করে হয়, আমি কতক্ষণ ধরে আমি দেখলাম কোথাও গণপতির উপরে কোনো কথাই নাই, কি সেই কালিয়া ঠাকুরই দেখছি। তিনি যদি ঈশ্বর হন, তিনি যদি পরব্রহ্ম পরমেশ্বর হন, তাহলে তিনি আমাকে আমার যে ইষ্ট সেই রূপটা তিনি কেন দেখাচ্ছেন না? না দেখাবেন, আসুন, ভগবান স্বয়ং আদেশ করছেন। গণপতি ভট্ট এলেন, এসে দেখছেন জগন্নাথকে যখন প্রণাম করছেন, দেখছেন সেই কালিয়া ঠাকুর গৌরবর্ণ ধারণ করেছেন, গজানন বেশ, একদম অদ্ভুত গজানন ভগবান। জগন্নাথ শুধু নয়, জগন্নাথ বলল বলরামকে, বলো দাদা তুমিও সাজো, তুমি ওই রূপ ধারণ করো, কেন তুমিও আমার অংশ। সুভদ্রা যেভাবে আছে ওইভাবে থাক, কোনো ব্যাপার নাই, দোষ লাগবে না, তিনি তো শক্তি স্বরূপিনী, তুমি ওই রূপ ধারণ করো। তো জগন্নাথ এবং বলভদ্র দুইজনে গজ বেশ ধারণ করলেন। সেই গজানন বেশ ধারণ করে গণপতি ভট্টকে
দর্শন দিলেন। ভট্টাচার্য চরণে পড়ে একদম অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন যে আজ আমার সেই তপস্যা আমার সার্থক হয়ে গেল নাথ, আমি আজ তোমাকে আমার সেই ইষ্টদেব রূপে দর্শন করতে পেরে। এই আপনি মনে করিয়ে দিলেন এই কথাটা। এখানেই মানে কিভাবে মিলটা গণেশ এবং জগন্নাথের। এখন কথা হচ্ছে যে এই যে গজের বেশ, এই যে গজের এই যে গজের মাথাটা মানে হস্তির মাথা গণেশ ঠাকুরের, এটা কি করে গণেশ ঠাকুরের মাথা হস্তির হলো, এই নিয়ে পৌরাণিক কাহিনী রয়েছে, অনেক 2-3 রকমের কাহিনী শোনা যায়। আপনারা কোনটাকে মানেন, মানে কোন কাহিনীটাকে? অ্যাকচুয়ালি কি হয় আমাদের, কিভাবে হাতির মাথা কি করে হলো? আমাদের মানা বলতে 18 পুরাণ আছে। শুধু 18 পুরাণই নয়, এছাড়া আরো অনেক পুরাণ ছিল। সময় সময় পুরাণগুলো লুপ্ত হয়ে গেছে। শুধু মহর্ষি বেদব্যাস 18 পুরাণকে তিনি প্রকাশ করেছেন, কিংবা সেটাকে জনমানবে ইয়ে করেছেন, বাকিগুলো তো সংরক্ষিত আছে। তো 18 পুরাণের অন্তর্গত যে শিব পুরাণ রয়েছে, কিংবা আপনি আরো যে পুরাণ আদি দেখবেন, যেমন বিষ্ণু পুরাণ আদি রয়েছে, তো সেখানে সৃষ্টিলীলা আদিতে বর্ণনা রয়েছে, সেখানে গণেশের কথা বর্ণনা রয়েছে। কারণ এক এক কল্পে ভগবানের অবতার, যুগ তো একবারই নয়, সত্য ত্রেতা দ্বাপর কলি বারবার ঘুরে আসছেন। তো কাজী ভগবান পরমেশ্বর বিষ্ণু বলুন, আমাদের আদ্যাশক্তি আমাদের জগদম্বা মা বলুন, শিব ঠাকুরের কথা বলুন, চাই গণেশের কথা বলুন, চাই এই যে শ্রীকৃষ্ণ ভগবানের অবতারের কথা বলুন, চাই সামনে আসছে রাধাষ্টমী রাধারানীর অবতারের কথা বলুন, বিভিন্ন কল্পেতে বিভিন্ন রূপেতে এনারা আসেন, বিভিন্ন কল্পে। কারণ শতত্রেতা দাপর বারবার ঘুরে আসছে। তো ওই যে কোনো কল্পেরই ভগবানের যে, কিংবা ভগবান শক্তির, কিংবা ভগবানের কোনো অবতারের যে মর্তে আগমন, ওইগুলা পুরাণেতে ঋষিগণ সেগুলাকে বর্ণনা করেছেন। এখন সেটাই এখন বলা হয় যে এই যে শিব এবং পার্বতীর সন্তান, এবং সেখানে শিব ঠাকুরের দ্বারাই গণেশের মস্তচ্ছেদ হয়েছিল। সেই কাহিনীটা কি আছে, যারা জানেন না তাদের যদি আপনি একটু বলেন। এক কল্পে তো বর্ণনা আছে, এক কল্পের কথা, যে পার্বতী দেবী যখন মহাদেব উভয়ে নিজে আনন্দে, তার আত্মানন্দে বিভোর ছিলেন, মহাদেব এর নিকট পার্বতী দেবী প্রার্থনা করছেন, পুত্র কামনা করছেন। মহাদেব ওনার দিব্য শক্তি সঞ্চার করবেন। অমন সময় দেবতাগণ তারকাসুরের ভয়েতে তারা গিয়ে ওই তৎক্ষণাৎ সেই যে অন্দরমহল গিয়ে তারা আশ্রয় নিলেন, এবং পাহিমাম রক্ষমাম বলে তারা ওই দুয়ারেতে তারা ইশারা করছেন। তৎক্ষণাৎ মহাদেব আর সেই দিব্য শক্তিটা পার্বতীকে সঞ্চার করতে পারেন নাই। না পারার জন্য তখন পার্বতী দেবী বিরক্ত হয়ে গেছেন। তিনি তো জানেন না কেন এসছেন। তৎক্ষণাৎ পার্বতী দেবী জানতে পেরে, বাইরে কোনো দেবতারা এসেছে, তৎক্ষণাৎ বললেন তোমরা এসছো এখানে, এখন একটা দিব্য শক্তি আমি প্রাপ্ত করতে লাগছিলাম, কিন্তু তোমাদের জন্য আমি পারি নাই। তখন পার্বতী অভিশাপ দিয়েছেন যে তোমাদের কখনো সন্তান হবে না। এই জন্য দেখুন না, দেবতাদের কোনো সন্তান নেই, যদিও আছে ইন্দ্রের পুত্র আছে, কয়েকজন আছে, এগুলো ওই অভিশাপের আগে। অভিসম্পাতের পরে আর কোনো, এই জন্য 33 কোটি দেবতা, 33 প্রকার দেবতা, এর আগে 34 আর হয় না, 35 আর হয় না, ওই 33-এর মধ্যে রয়ে গেছে। কারণ কি, পার্বতীর অভিশাপ। তো যাই হোক, তারপর আবার মহাদেব বলছে ঠিক আছে, এবার আমি আবার সময়ান্তরে, কালান্তরে তিনি আবার ওই দিব্য শক্তি সঞ্চার করতে লাগলেন। অমন সময় আবার দেবতাগণ ওই তারকাসুরের উপদ্রবে আবার এলেন এসব। তো পার্বতী বিরক্ত হয়ে গেলেন। তারপর পার্বতী দেবী এক সময়, মহাদেব বললেন দেবী সেটা বিধাতারই ইচ্ছা, তুমি বিধাতার উপর ছেড়ে দাও। নিরাশ হতাশ উদাস হয়ে দেবী বসে আছেন, এভাবে কালাতিপাত করছেন। তখন মহাদেব অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে বললেন তুমি ভগবানের কিংবা বিধাতার উপর ছেড়ে দাও, ঈশ্বরের সব ইচ্ছা, বিধাতার যেভাবে। পার্বতী দেবী একদিন বিশ্রাম করলেন, শয়ন করছেন। এমন সময় পরমেশ্বর ভগবানই স্বয়ং তিনি পার্বতী দেবীর পুত্র রূপে এসে স্বয়ংভূ, মানে স্বতঃস্ফূর্ত নিজের স্বয়ং প্রকাশ হয়েই তিনি আশ্রয় নিলেন সদ্যজাত শিশু রূপে। পার্বতী যখন নিদ্রা থেকে উত্থিত হলেন, উঠে দেখলেন ওহো
আচ্ছা। অনুভব করেছেন যে আমার পুত্র, হুম হুম এবং সেই পুত্রকে তিনি লালন পালন করলেন। মহাদেব এসে বললেন, দেবী এই তোমারই পুত্র। হুম হুম তো পরমেশ্বর ভগবানেরই একটি প্রকাশ হলো গণপতি, গণেশ। তো পার্বতী দেবী তার নামকরণ করলেন গণেশ। হুম হ্যাঁ, এটা এক কল্পের কথা। আরেক Okay. কল্পের কথা হলো পার্বতী দেবী এক সময় জলাশয়ে অঙ্গ মার্জন করছেন। অঙ্গ মার্জন করতে করতে দেবী জগৎ জননী, তিনি তো আর এই জগতের কোনো নারীর মতো নয়। হুম হুম বিউটি পার্লারে গিয়ে একটু সাজলো, বাকি সময় তো হ্যাঁ না। তো এটা তো আমরা দেখতেই পাই, ঘামে সব কিরকম অবস্থা হয়ে যায়, দেখেই বোঝা যায়। হুম তো তখন তো এরকম নয়, এরা তো দিব্য শক্তি, জগৎ জগৎ মাতা, সাক্ষাৎ বিশ্বধরী, হুম জগদম্বা মা। তো তিনি তো এই জগতের কোনো জড় জগতের নারী নয়, চিন্ময়, তিনি চিন্ময়ী। আচ্ছা। তো চিন্ময়ী দেবীর যে অঙ্গের যে মলা হুম কিংবা অঙ্গ ময়লা, সেটাও কি এই জড় জগতের কিছু হবে নাকি? আচ্ছা। তারা তো দিব্য, যে জননী সম্পূর্ণ বিশ্বটাকে উদরে স্থাপন করেছেন, এই জগতের মতো নয়। তখন ওই মা যখন এইসব অঙ্গ মার্জন করছেন, করতে করতে হ্যাঁ। সেখান থেকে অঙ্গমলা অনেক প্রকাশ হলো। তিনি কি করলেন, এগুলোকে নিয়ে নিজের মতো করে একটি মূর্তি নির্মাণ করলেন। আচ্ছা। মূর্তি নির্মাণ করে ভাবলেন, আহা, এরকম যদি আমার একটা পুত্র হতো, হুম হুম এরকম যদি আমার একটি পুত্র হতো। এই সব ব্যাপারগুলো মহাদেব দেখতে পাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি সেখানে আত্মসঞ্চার করে দিলেন। আচ্ছা। আত্মসঞ্চার করে দেওয়ার সাথে সাথে মা 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 বলে ডেকে উঠল। তো পার্বতী দেবীর একদম পুত্র স্নেহেতে, বাৎসল্যতে স্বতঃস্ফূর্তভাবে তার স্তনযুগল থেকে দুগ্ধস্খলিত হতে লাগলো। তৎক্ষণাৎ মহাদেব বললেন, পার্বতী, তোমারই সন্তান, তোমারই পুত্র, তুমি মনে ভেবেছ তোমার এরকম পুত্র লাগে? আরেক কল্পের কথা, আরেক কল্পে। তো এই কথা রয়েছে। তো যাই হোক, আরেক কল্পেতে রয়েছে যে এটা পার্বতী, মহাদেব জানেন না যে প্রকাশ হয়েছেন, মানে সন্তান হিসেবে ভগবানই যে প্রকাশ হয়েছেন পার্বতীর গর্ভে। হ্যাঁ। কিংবা কোন এক কল্পে যে ওই পার্বতী দেবীরই অঙ্গের যে ময়লাটা থেকে প্রকাশ হয়েছে, কোন এক সময় মহাদেব সেটা জানেন না। বিভিন্ন কল্পের কথা বলছি আমি, শুধু একবারই নয়। তো মহাদেব না জানার জন্য তখন তৎক্ষণাৎ ওই গণপতি প্রসন্ন হয়ে গেলেন। মা, তুমি আমাকে প্রকট করেছো, বলো আমার কি সেবা, আমি তোমার সেবা করতে চাই। তৎক্ষণাৎ গণপতির কথাতে দেবী একটি তাকে ছড়ি দিলেন, লাঠি। যাও বাবা, সিংহদ্বারে দাঁড়িয়ে থাকো, যেন কেহ এখানে প্রবেশ করতে না পারে, কেন আমি স্নান করছি। তৎক্ষণাৎ ঠিক আছে মা, দাঁড়িয়ে রইলেন। তো এক সময় মহাদেব ভেতরে আসবেন, তার আগে ওনার অনুচরকে পাঠালেন, নন্দীকে পাঠালেন। নন্দীকে প্রবেশ করতে দিলেন না, মার আদেশ, যেতে পারবেন না। বলে, আমি কে জানো? শিবের অনুচর, যেই হন আপনি। এই যে মাতৃভক্তি এখানে। তখন আর কি উভয়ের মধ্যে জোর জবরদস্তি হতে লাগলো, পারল না গণেশের সাথে। গণেশ নন্দীকে পরাস্ত করে দিলেন, ভৃঙ্গিকে পরাস্ত করে দিলেন। তারপরে সেই আরো এলো শিবের অনুচর, হ্যাঁ, বৃষ, এদের সবাইকে পরাস্ত করে দিলেন। শেষ পর্যন্ত মহাদেব এলেন, মহাদেবও পরাস্ত হয়ে গেলেন। আচ্ছা। মহাদেব পরাস্ত হয়ে তখন তিনি কি করলেন, তিনি এইবার অমোঘ শক্তি প্রদান, ওনার যে দিব্য শক্তি যেটা সেই হৃদয় থেকে, যে এইবার তো আমি তোমাকে শেষ করে দেবো, তৎক্ষণাৎ তার কণ্ঠছেদন করে দিলেন মহাদেব। তারপরেই তো সেই কণ্ঠছেদন করার পর সেই মস্তক সেটা ছিন্ন হয়ে সেটা চন্দ্রলোকে চলে গেলেন। তারপর এই অবস্থায় পার্বতী দেবী যখন এলেন, এসে কান্নাকাটি করছেন কি হবে, তখন মহাদেব ধ্যানস্থে দেখলেন যে উত্তরাভিমুখে একটি ছিন্ন গজানন, গজমস্তক, হ্যাঁ, একদন্ত গজানন, সেটাকে এনে স্থাপন করা যেতে পারে। আচ্ছা। তো সেটাকে এনে স্থাপন করা হলো। স্থাপন করার পরে এইবার তখন থেকেই সেই গজের মাথা এবং একদন্ত, আগে নাম ছিল গণেশ, তারপরে নাম হলো গজানন। গজানন, তারপর একদন্ত। গণেশ ঠাকুরের 108টি নাম আছে শোনা যায়। 108টি নাম রয়েছে। এখন আমরা গণেশ ঠাকুরের আসলে ওই যেটাই বলছিলেন যে পুরাণে অনেক ধরনের শাস্ত্রে অনেক ধরনের বর্ণিত আছে গণেশ ঠাকুরের। গণেশ ঠাকুরের পুজো, গণেশ ঠাকুরের জন্মানো এবং গণেশ ঠাকুরকে নিয়ে অনেক ধরনের কাহিনী প্রচলিত রয়েছে।
এখন শাস্ত্রে সেসব কাহিনী তো আমরা মাঝে মধ্যেই শুনে থাকি, আমরা যখন শ্রবণ করি শাস্ত্র কথা। তবে যেটা এই যে পুজোর কথা, এই যে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই যে পুজো হয়, গণেশ চতুর্থী যেটা, এখন আজ থেকে কয়েক বছর আগেও আমাদের রাজ্যে গণেশ পূজার এত প্রচলন ছিল। এখন মহারাজ ইদানিং কালে কিভাবে এইভাবে জনপ্রিয় হয়ে উঠলো, মানে এখানে আমাদের রাজ্যে, ছোট্ট ত্রিপুরা রাজ্যে এভাবে গণেশ পূজার জনপ্রিয় হয়ে ওঠার পেছনে কি কারণ দেখছেন? গণেশ পুজো হয় না এরকম নয়। আমি প্রথমেই বললাম পঞ্চদেবতার মধ্যে গণেশ পূজা রয়েছে। আমরা হয়তো অনেকে জানি না। যে কোনো পূজার আগে গণেশ পূজা করা হয়। গণেশ পূজা করা হয়। অনেক সময় বলা হয় যে হিন্দু যারা বৈবাহিক সূত্রে যারা আবদ্ধ হচ্ছেন, সে বিয়ের আসলে আগে গণেশ পূজা হয়। গণেশের এটা কি কোনো বিশেষ কোনো কারণ আছে? 5 দেবতার একজন। হ্যাঁ, ওই যখন তার মস্তক ছিন্ন হয়ে গেল তখন গণেশের এইরকম যে একটা ব্যাপার হলো, তো পার্বতী দেবী খুব কান্নাকাটি করলো। তখন বললো, দেবী আমি তোমাকে এটা বর দিচ্ছি যে সকল দেবদেবীর পূজার পূর্বে এই গণেশের পূজা হবে। গণেশের সম্মান, দেবাদিদেব সে আশীর্বাদ বর দিয়েছেন, তিনি বর দিয়েছেন। আচ্ছা, তার জন্য আগে পূজা। হ্যাঁ, গণেশের যখন একটা পশুর মস্তক লাগানো হলো, তো স্বাভাবিকভাবে পার্বতীর মধ্যে একটা আমার পুত্র এরকম একটা পশুর মস্তক। কারণটা কি, যেন এই যে পশুর মস্তকটাকে লাগালো সেটাও ছিন্ন মস্তকা, এরকম নয় কোন একটা প্রাণীকে সংকট করে দিয়ে। যখন দেখলো তার শ্রীঅঙ্গটা আর কোনো কাজে লাগবে না, তখন তার মস্তকটা এনে এখানে কাজে লাগানো। যেরকম এইরকম জগতে আছে না, কেউ চোখ দান করে, প্রতিস্থাপন করা হয়, প্রতিস্থাপন। তো সেই জন্য মহাদেব পার্বতীর প্রসন্নতার জন্য, এবং গণেশের প্রসন্নতা কি, গণেশের প্রসন্নতা মাতৃভক্তি, জননীর প্রতি, মায়ের প্রতি যে ভক্তি, মায়ের যে আদেশ পালন, এটা তো আমাদের প্রয়োজন সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আমাদের এগুলো দরকার সন্তানের। এই জন্য মহাদেব প্রসন্ন হয়ে গেলেন। যেটা বলছিলাম যে আমাদের রাজ্যে মহারাষ্ট্রে আমরা জানতাম, দক্ষিণ ভারতে যেমনটা আপনিও বলছিলেন যে দক্ষিণ ভারতে এবং বিশেষ করে মহারাষ্ট্রে মূলত এই গণপতির বিশাল আকারে, আমাদের এই ত্রিপুরা কিংবা আমাদের বাঙালি সমাজেও হয়ে থাকে, হয় না এরকম নয়। যেমন আমরা যখন দুর্গাপুজো করি, গণেশ পুজো, সেখানে কিন্তু স্বরূপে একদম গণেশকে, কার্তিককে রেখে এখানে পুজো হয়। তো আমরা এদের ছেলে বলি দুর্গা দেবীর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু লক্ষ্মী এবং সরস্বতী আমরা মেয়ে বলি, এটা আমাদের গ্রাম্য ভাবনা একটা। কিন্তু এইরকম নয়, মেয়ে হতেও পারে। তার মানে শুধু মেয়ে এরকম নয়, মানে কি, এখানে রয়েছে 3 দেব। কে কে? একজন হলেন কি বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, একজন পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব। তো সেখানে 3 জনকে রাখা আছে, ব্রহ্মাণী, শিবানী আর কি বলে নারায়ণী। এই জন্য এই 3 দেবীকে এখানে রাখা আছে। ব্রহ্মাণী সরস্বতী, হ্যাঁ না, শিবানী দুর্গা মা, নারায়ণী লক্ষ্মী। এই 3 দেবী, 3 দেবীর মানে সৃষ্টিকর্তা কিংবা পালনকর্তা, সংহারকর্তার 3 দেবীকে, 3 শক্তিকে এখানে পূজা করা হচ্ছে। আর কার্তিক এবং গণেশ এনারা পুত্র। গণেশ পুজো হয়ে থাকে এখানে, দেখুন না, দুর্গাপুজোর সময় গণেশ পুজো হয়, তাছাড়া বিবাহের মন্ত্রতে গণেশ পুজো হয়। এখন যে দক্ষিণ ভারতে যেটা হচ্ছে সেটা এখানে কি করে এলো, একটা ব্যাপার কি, আমাদের বিশেষ করে বাঙালি সমাজে একটা রুচি পরিবর্তন একটা ব্যাপার থাকে, নিত্য নতুন। তো এটা রুচি পরিবর্তন বলল সামাজিক কিংবা জাগতিক ভাবে এটা কোনো ভুল হবে না, কারণ যেহেতু আগে এরকম প্রভাব ছিল না গণেশ পুজোর। তো দেখা গেল যে মানুষ কি চায়, এখন মানুষ চায় একটু আনন্দ নিতে। হ্যাঁ, মানুষ তো এইসব, তার মধ্যে আমরা যারা সনাতনী, এনাদের একটা ভাবনা কি, সবসময় একটা আনন্দের মধ্যে। যেমন ভগবানের স্বরূপের একটা কথা আছে, তো যেটা সনাতন ধর্মে আছে, সে অন্য কোথাও নাই, এই যে স্বরূপের সাথে ভাব বিনিময়। তো কাজেই তারা বিভিন্ন পূজা পার্বণের মধ্যে এই ভাব বিনিময়গুলো করতে চায়, আনন্দ উৎসবগুলো করতে চায়। হ্যাঁ, তো এই জন্য একটা দিক আমি বলছি, যেটা গণেশ পুজো আমাদের এখানে এইভাবে এটাকে একটা প্রবর্তন করলো। আজকে দেখুন না দুর্গাপূজা, দুর্গাপূজার জন্য অনেকেই খুব আফসোস করে, এত কোটি টাকা দিয়ে এত কিছু হয়, 3টা দিন মাত্র পেলাম, সপ্তমী, অষ্টমী, নবমী।
হ্যাঁ, এটা কমসে কম 1 সপ্তাহ হতে লাগে, অনেকেই বলে আরো কটা দিন বেশি আনন্দ আরো কটা দিন বেশি আনন্দ করা। তো হয়তোবা সেটাও একটা, সেখান থেকেও একটা আনন্দ উপলব্ধি করার জন্য এই গণেশ পূজাটা প্রবর্তন হতে পারে। এই গণেশ পূজার প্রথম প্রবর্তন তো আমি জানতে পারি, আমাদের যতটুকু আমার জানা আছে, আমাদের জগন্নাথ মন্দিরের পাশেই, জগন্নাথ বাড়ির পাশেই গণপতি সামাজিক সংস্থা এই প্রথম প্রবর্তন করা হয়েছে 13 বছর পূর্বে। বারোয়ারি পুজোর মধ্যে এখন প্রচুর আগরতলা শহরে এবং ত্রিপুরা রাজ্যে প্রচুর বারোয়ারি পুজো হয়, এবং মানুষ যেমন দুর্গাপূজায় মানুষের ঢল নামে, ঠিক তেমনি আজকেও আমরা দেখছিলাম নিউজ ভ্যানগার্ডও একদম সন্ধ্যা থেকে দেখাচ্ছিল আগরতলা শহরে বিশেষ করে মানুষের ঢল, ভক্তদের ঢল। আমিও দেখেছি শহরের বাইরেও প্রায় পুজো মণ্ডপের সামনেই খুব ভক্ত সমাগম, খুব একদম সমাগম রয়েছে। মহারাজ, খুব কঠিন একটা সময় চলছে এই মুহূর্তে আমাদের রাজ্যের উপর। এবছর বন্যা ব্যাপক ক্ষতি করেছে, সেটা আমরা সবাই জানি। মানুষ খুব দুঃখ কষ্টে আছে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গোমতী জেলার মানুষ। এখন গণেশ পূজা সহ আসন্ন শারদ উৎসবে এর কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আপনার ধর্মীয় দিকটা আপনারা খুব ভালো বোঝেন। একদিকে সারা বছর পুজোর জন্য অপেক্ষা করেন বহু মানুষ, পুজোর সময় একটু আনন্দ, মানুষ একটু এই মনে হয় সারা বছরে যে ক্লান্তি বা বিষাদ সেটা দূর করার জন্য পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করেন। আবার অন্যদিকে এই প্রাকৃতিক দুর্যোগ হলো। আবার আরেকটা বিষয় দেখা আছে যে বহু মানুষ কিন্তু পুজোর সময় অপেক্ষা করে থাকেন যেন এটা কিছু টাকা রোজগার হবে, সে মূর্তি পাড়া হোক বা যারা প্যান্ডেল নির্মাণ করছেন তারা হোক, বা পুজোর সঙ্গে পুজোর কাজের সঙ্গে বিভিন্ন যারা জড়িত তারা কিন্তু এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে। তো এবার কি আপনার কি মনে হয়, আপনারা কি দেখছেন, এর প্রভাব কি পড়তে পারে সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে? একটু প্রভাব তো পড়বেই, কেন মানুষ যদি সুখী না হয় তাহলে তো উৎসব সেটা ঠিক লাগবে না একদম। কারণ এই প্রাকৃতিক দুর্যোগ কদিন পূর্বেই আমরা এতক্ষণ ধরে আমরা গণেশের মহিমা যেটা আপনি বললেন সেই জন্য বলছি, এখন এই বিষয়টা আমি বলছি। স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের কদিন আগে, এটা একটা প্রত্যেক জনমানবের মনে একটা কষ্ট আছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যের কিংবা অন্যান্য রাজ্য এরাও ভোগ করে, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেকে এবার ভুক্তভোগী এইভাবে। তো একটা প্রভাব তো পড়বেই। আমি মনে করি যারা মানে এই প্রাকৃতিক দুর্যোগে যারা বিপর্যস্ত কিংবা যাদের ক্ষতিগ্রস্ত যারা, আমি মনে করি তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং পুজোটাকে অনেক জায়গায় অনেকেই বলেছে, আমি দেখেছি, আমি যত জায়গায় গিয়েছি সবাই বলেছে যে আমরা পুজোটাকে আগের থেকে একটু ইয়ের মধ্যে আড়ম্বরটা এবার অত বেশি একটু কমের মধ্যে করে আমরা বিপন্ন মানুষের তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের বস্ত্রের ব্যবস্থা, তাদের থাকার আমরা চেষ্টা করছি। এবং কি আমি আমাদের যে এই পরম্পরা, আমাদের যে ইসকন থেকেও বিভিন্ন জায়গায় আমরাও সেটা করেছি। আমরাও বিভিন্ন জায়গায় বিশালগড় আদিতে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমরা এক বেলাও যদি ওদের একটু আমরা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, এটা একটা আমাদের মানসিক একটা আবেগ মাত্র, এর দ্বারা যদি কিছু হবে না, কিন্তু আমাদের একটা আবেগ। তো বহু জায়গায় আমরাও চেষ্টা করছি। আমাদের ইসকনও নিয়ে গেছে দক্ষিণ ত্রিপুরা, উদয়পুর কিছু জায়গাতে, সেখানে অনেকেই বলছে যে আমরা পরিচালক কিংবা যারা আমাদের পদাধিকারী তাদের কাছে থেকে কিছু পাই বা না পাই, কিন্তু মানুষ আমাদের খুব করে দেখছে। আচ্ছা, মানুষ আমাদেরকে মানে দেখছে, আমাদের পাশে আছে। এই জিনিসটা শুনে আমার ভালো লাগলো যে আমাদের ত্রিপুরা রাজ্যে এরকম মানুষ, মানবিকতা এভাবে বেঁচে আছে ত্রিপুরাতে এখন। এবং এটা ঠিক, আমরা যত আমরা এই দিকে চোখ রাখছি ততই কিন্তু আমরা দেখছি যে ত্রিপুরার মানুষই কিন্তু মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। যাদের ক্ষমতা আছে বা ক্ষমতা নেই, যে যতটুকু সামর্থ্য যেভাবে পারে সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা ওদের মুখে শুনে আমার খুব ভালো লাগলো। এবং যারা সাহায্য পাচ্ছে তারাও কিন্তু কৃতার্থ, তারা কিন্তু বলছে, কৃতজ্ঞতা স্বীকার করছে কিন্তু। এবং পাশাপাশি আমরা দেখছি বহু মানুষ এবং বিশেষ করে নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েরা বা আমাদের আগরতলা শহরের বা বিভিন্ন শহরে, যেসব শহরগুলো এফেক্টেড হয়নি খুব বেশি, সেখানে ছেলেমেয়েরা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ এমনভাবে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে। আজও এরকম অনেক ছেলেমেয়েরা আছে, দিন রাত রাস্তায় আছে, কিছু না কিছু তারা ব্যবস্থা করছে, যোগাযোগ করছে, কাউর থেকে খেটে যাচ্ছে, নিয়ে দিচ্ছে।
তবে এই প্রজন্মের কথা যখনই আসছে মহারাজ, আপনাদের নজরে কি দেখেন আজকের প্রজন্মের কাছে গণেশ পূজা সহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় গুরুত্ব কতটা আপনি দেখছেন? এখন একটা উৎসব, সেখানে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব প্রিয়জনদের সঙ্গে, বাইরে খাবো, এটাই কি উৎসব? এর ধর্মীয় গুরুত্বটা কতটা দেখছেন? আমি যত সব পূজা পার্বণ যা কিছু হয় তার থেকে আমি একটা কথা বলবো, একটা শিক্ষণীয় বিষয় যেটা আমাদের প্রাথমিক প্রথম দরকার এবং যেটা নিয়ে আমরা পুজো পার্বণ সবকিছুই ঠিক চালিয়ে যেতে পারবো, সেটা হলো মানবতা। আচ্ছা, মানবতা, মনুষ্যত্ব বোধ এবং দায়িত্ব জ্ঞান, এই ব্যাপারগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমি ভাববো এটাই পূজা। আচ্ছা, এগুলো ছাড়া আপনি ভগবানের আরাধনা করলে লাভ নেই না। স্বাভাবিকভাবে আমরা কি বলি যে দিব্য জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দিয়েছে, তার মানে এই নয় যে তাদের কাণ্ডজ্ঞান ছিল না। কাণ্ডজ্ঞান ছিল বলেই তো দিব্য জ্ঞানটা ওইখানে দিতে পারলো। তাকে প্রথমত আমাদের কাণ্ডজ্ঞান দরকার। জীবনযাত্রা চলার পথে যে যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলো তো আমাদের অবশ্যই দরকার। এরপরে দিব্য জ্ঞান, ভগবত পূজা, ভগবত সেবা পূজা এখান থেকে আমরা পাবো। কিংবা এই মানবতা কোথা থেকে পাবো? এই মানবিকতার যে একটা কি বলে অনুভব, প্রেরণা কোথা থেকে পাই? আমরা ধর্ম থেকে, এক অপরের পরিপূরক। আমরা ধর্মীয় জীবনযাপন থেকেই কিন্তু এই মানবিকতাটাকে লাভ করি। আজকে দেখুন না, পৃথিবীর বিভিন্ন সেই রাষ্ট্রে আপনার সবাই আমরা জানি অস্থির হয়ে রয়েছে, কিরকম একটা অস্থিরতা, সন্তুষ্টি নাই, সন্তুষ্টি নাই। কিন্তু সন্তুষ্টি দেখুন, যদি আপনার হৃদয়ে জেগে উঠবে, সন্তুষ্টি মানে কে, কারা? অনেক কিছু অসুবিধার মধ্যেও নিজেরা নিজেদেরকে এমনভাবে চালিয়ে নিচ্ছে, সেটা একমাত্র সনাতন ধর্মাবলম্বী ছাড়া আমার মনে হয়। কারণ অন্যরাও রয়েছে, অন্যদের মধ্যেও সেরকম, কিন্তু পার্সেন্টেজ হিসেবে সেটা আমরা দেখতে পাচ্ছি। মহারাজ, আপনার মতে ধর্ম কাকে বলে? এবং ধর্ম, আমরা মানুষ, ধর্মের প্রাপ্তি যুগটা আমাদের যেটা হয় সেটা তো আমাদের পারিবারিক সূত্রেই হয়। তাহলে পরিবার থাকতে গেলে ধর্ম বিশ্বাস করা এবং পালন করা কি আমাদের বাধ্যতামূলক কিনা? এবং অনেক সময় আমরা দেখি মানুষ ধর্মের পরিবর্তনের প্রয়োজন বোধ করে। সেই বোধটা কেন আসে মানুষের মধ্যে, যে আমি আমার পরিবার সূত্রে যে ধর্মটা পেয়েছি সেই ধর্ম পালন না করে আমি কেন আমার ধর্মের পরিবর্তনের প্রয়োজন পড়ে? প্রথমত ধর্মের যে বিষয়টা আমরা মনে করি, সেই ক্ষেত্রে বলেছেন যে আমাদের পূর্বাচার্যগণ, জৈব ধর্মেরও কথা রয়েছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বস্তুর স্বভাবই বস্তুর ধর্ম। আচ্ছা, যে বস্তু যেটা স্বভাব সেটাই তার ধর্ম। এটা স্বাভাবিক, এটা পরিবর্তন করা কিংবা গ্রহণ করার বিষয় নয়, সেটা স্বাভাবিক বৃত্তি যেটা। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যেটা আমরা ধারণ করি, ধর্ম মানে ধারণ করা, যে ধারণ করে চলা। এটা আমি ধারণ করব বলেই ধারণ হবে না, স্বাভাবিকভাবে ধারণ করা হয়। তাছাড়া আরেকটা কথা হলো, ধর্মের যে মূল বিষয়টা, আমি যার থেকে যা কিছু পেয়েছি সেটা তাকে ফিরিয়ে দেওয়া। আচ্ছা, যদি না দিতে পারি কৃতজ্ঞ থাকা। আমি মনে করি ধর্মের মূল বিষয়টা এটা। আমি যার থেকে যা কিছু পেয়েছি সেটা তাকে ফিরিয়ে দেওয়া। যদি অসামর্থ্য হই তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকা, তাকে ধন্যবাদ জানানো, তার প্রতি কৃতজ্ঞ থাকা, তার প্রতি আমার, এটা হচ্ছে ধর্ম আমি মনে করি। তাহলে এখন আমাদের এই যে আমরা বলি যে পারিবারিক সূত্রে ধর্ম পাওয়া, তাহলে পরিবারের যে ধর্ম বা পরিবারের যে আমরা যাকে বলি সংস্কৃতি বা পরিবারের যে কালচার, তাই আমার মধ্যে আসছে। তাহলে আমরা কেউ যখন মনে করছে যে ধর্ম তার পরিবর্তনের প্রয়োজন আসছে, তাহলে কি সে তার পরিবারকে অস্বীকার করছে কোনো একটা জায়গায় মনে হয়? স্বাভাবিকভাবে পারিবারিক জীবনে আমি দেখব এই যে ধর্ম বলতে, ধর্মটা তো একটাই থাকে, হয়তো সেটা কালান্তরে এটা পরিবর্তন হয়। এটা বোঝাতে গিয়ে আমাদের পূর্বাচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেমন জলের ধর্ম তরলতা, তাই না? তো সেটা কখনো কখনো বাষ্পীভূত হয়ে যায়, বাতাস হয়ে যায়, বাতাসের সাথে মিশে যায়। কিন্তু এটা তো আপাতত মিশেছে, যেহেতু বাতাস আবার ফিরে আসবে তরলতায়। কখনো কখনো এত ঠান্ডার এই প্রকোপ পড়ে সেটা বরফ হয়ে যায়, কঠিন হয়ে যায়, শিলার মতো হয়ে যায়, তা আবার তো ফিরে আসবে তরলতায়। তো হয়তো সময় সব প্রকৃতির
নিয়ম অবস্থা অনুসারে সেটা রূপান্তর ঘটতে পারে, কিন্তু সেটা তো আবার ফিরে আসবে তার স্বধর্মেতে। ঠিক। একটা শেষ প্রশ্ন মহারাজ, ঈশ্বরকে পেতে গেলে সন্ন্যাস গ্রহণ করতে হয় নাকি গৃহ ধর্ম পালন করেও, সংসার ধর্ম পালন করেও ঈশ্বরকে কাছে পাওয়া যায়? পূর্বাচার্য ভক্তিমূল ঠাকুর মহাশয় বলেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, কিংবা গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। ঈশ্বর লাভ, আমাদের মনুষ্য জন্মের যে পরম কর্তব্য হলো ঈশ্বরকে লাভ, যেটা আমরা মানবীয় গুণের দ্বারা লাভ করতে পারি, পশু পাখিরা পারে না। তো ঈশ্বর লাভ করতে গেলে আপনি যে কোনো আশ্রম থেকে, এগুলোকে আশ্রম বলে যেটা আপনি বলছেন, যে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে রয়েছে গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, এগুলো একটা একটা আশ্রম। আশ্রম মানে যেই স্থানেতে গেলে আমার শ্রমটা দূরে যায়, আচ্ছা, আশ্রম বিশেষ এগুলো। কিন্তু এই মূল উদ্দেশ্য হলো ঈশ্বর আরাধনা। তো এগুলো যে কোনো আশ্রম থেকে আপনি করতে পারেন, এমন কোনো কথা নেই কি সন্ন্যাস হলেই আপনার আরাধনা হবে। তবে এই কথা বলা যেতে পারে যে একটা সুযোগ, একটা সুযোগ। আজকে আমাদের মনীষীগণের মধ্যে অনেকে আপনি জানেন যারা সন্ন্যাসী, না, কর্মযোগী, বীর সন্ন্যাসী কিংবা ভক্তযোগী রয়েছে, অনেক রয়েছে। তো এনারা কি করছেন, এনারা যদি এনাদের যেই ব্যক্তিকেন্দ্রিক যে কতগুলো বিষয়, এগুলো যদি ত্যাগ না দিতেন তাহলে এই সমাজকে এই দিশাটা দেখাতে পারতেন না, সমাজ এতটা উপকৃত হতো না, কারণ এটা গণ্ডির মধ্যেই থাকতো, হ্যাঁ না। তো এই জন্য সন্ন্যাসের একটা সুযোগ, সন্ন্যাসী মানে একটা সুযোগ আর কি, ত্যাগী জীবন একটা সুযোগ, বিশেষ সুযোগ সমাজের কাজ করা, ভগবানের কাজ করা, ঈশ্বরের কাজ করা, সমাজের জন্য কাজ করা, এটা একটা বিশেষ সুযোগ আমি মনে করি সন্ন্যাসী হওয়াটা। তবে তাহলে ঈশ্বর প্রাপ্তি যে কোনো আশ্রমে থেকে, যে কোনো আশ্রম থেকে হয়, কারণ গৃহস্থ হোক চাই সন্ন্যাসী। গৃহস্থ জীবন যদি না হয় তাহলে তো সংসার ধর্মই এগিয়ে যাবে না, সংসার ধর্ম এগিয়ে না গেলে তো পৃথিবী এগিয়ে যাবে একদম। এই জন্য দেখুন না এখন কিরকম অবস্থা আমাদের ভারতবর্ষে, কিংবা পলিউশন কিংবা জনসংখ্যা আদির জন্য দুটো সন্তানের বেশি আপনি নেবেন না, এরকম কিছু বিজ্ঞাপনের কথা আছে। কিন্তু সনাতন শাস্ত্রে দেখুন না, এক এক রাজার কত সন্তান ছিল। একদম। কিংবা আমরা আমাদের ছোটবেলায় আমরা আমার ব্যক্তিগত আমার পরিবারের জীবনেই আমরা 9 জন ভাই বোন, এর মধ্যে কয়েকজন ছোটবেলা থেকে শরীর দেহত্যাগ করেছেন, তার মধ্যে আমরা ভাই বোন 7 জন, 2 জন আমাদের দেহত্যাগ। তো যাই এই 7 জনকে নিয়ে একটা পরিবার। এখন হয়তো জগতের লোকের যারা এখন আজকাল এদের কাছে কেমন মনে হতে পারে, কিন্তু না, আসলে দেখুন না, মাকে কিভাবে বলা যেতে পারে, তখনই মাকে মা বলা যায় একজন মা যখন এতগুলো সন্তানের দেখাশোনা করতে পারে সবার। এবং সেই ক্ষেত্রে বলেছেন যে আমরা সন্তান অবশ্যই উৎপাদন করতে পারি, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি। একজনকে আমরা দিয়ে দিই না আমাদের রাষ্ট্রের সেবার জন্য, আমরা সেনাতে দিয়ে দিই, একজনকে আমরা ডাক্তারের ইয়েতে দিয়ে দিই, চিকিৎসা বিভাগে দিয়ে দিই, একজনকে আমরা আমাদের কৃষি কাজে দিয়ে দিই, একজন আমাদের কিভাবে সমাজটা স্পেশালিস্ট তৈরি হতে পারে একটা পরিবার থেকে, এক একজন এক একটা কাজে দিয়ে দিই, একজনকে সন্ন্যাসী করে দিই, হ্যাঁ না, আধ্যাত্মিকতা নিয়ে। এটা হ্যাঁ না ভারতবর্ষ, এভাবেই না হবে। এখন যদি 2-এর মধ্যে সীমাবদ্ধ থাকি, আজকে দেখুন না পাত্র পাত্রী দেখতে এখানে হিমশিম খেয়ে যাচ্ছে অনেকে। ঠিক, আর একই সন্তানকে তো আজকে তো আমি তুমি আর সন্তান, আর সেই এক সন্তানকে সবকিছু করানোর চেষ্টা হচ্ছে। এটা ডাক্তার থেকে সন্ন্যাস সব এক সন্তানের মধ্যেই, বা খেলোয়াড় এক সন্তানের মধ্যেই চাওয়া হচ্ছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা সমাজটাকে পরিচালনা করার জন্য আমার মনে হয় এইভাবেই ঠিক, এক একজনকে এক এক দিকে করে দেওয়া। আর এখন সেরকম আসলে মাতৃত্ব মাতৃশক্তি এগুলা তো অর্জন করতে লাগে। যে কোনো কেউ মা হতে পারে না, যে কোনো দুর্গা মা হতে পারে না, যে কোনো কেউ মাতৃত্ব থাকতে হয়, একজন নারীর মাতৃত্ব বোধ থাকতে হয় যে আমি মা, আমার কর্তব্য কি, ওই যেটা বলছি কিছুক্ষণ আগে, প্রত্যেক ব্যক্তিরই। এটা একটা উদাহরণ দিয়ে বলছি মাত্র। ঠিক, সন্তানের প্রতি মার কি কর্তব্য, এগুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত। মহারাজ, সংসার জীবন বা আপনি এই যে বিভিন্ন আশ্রম বললেন,
সংসার জীবন হোক, সন্ন্যাস জীবন হোক, এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলোচনা করতে পারবো। এই বিষয়টা এমনই বিষয় যেখানে আমরা বিভিন্ন আশ্রমগুলোকে ভালো করে দেখার চেষ্টা করতে পারি যে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ মহারাজ, সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ। দর্শক বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশ হলেন সেই ঈশ্বর যিনি ভক্তদের নতুন উদ্যোগের জন্য সৌভাগ্য নিয়ে আসেন এবং নিশ্চিত করেন যে ভক্তের সাফল্যের পথে কোনো বাধা এবং প্রতিবন্ধকতা যেন না আসে। ভক্তরা বিশ্বাস করেন যে গণেশ চতুর্থী উৎসবের সময় গণেশের বন্দনা করলে তাদের জীবনে সব ধরনের বাধা দূর হবে এবং চিরকালের জন্য সমৃদ্ধি লাভ করবে। তাই গণপতি বাপ্পার সকল ভক্তদের জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। উৎসবের দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক। আর দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।